নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 320 নম্বর পেজে ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ, অপশান কয় 70 বৎসর। 1.2 ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন, অপশান ঘয়ে জি.এম. ট্রেভেলিয়ন। 1.3 ভারতের প্রথম সংবাদপত্র হল, অপশান ক্ষয়ে বেঙ্গল গেজেট। 1.4 নীল দর্পণ নাটকের প্রথম অভিনয় হয়, অপশান কয় 1861 খ্রিস্টাব্দে। 1.5 ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, অপশান গয় শিবনাথ শাস্ত্রী। 1.6 দিকু কথার অর্থ, অপশান ঘয় বহিরাগত ব্যবসায়ী। 1.7 নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন, অপশান গয় বিরসা মুন্ডা। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, অপশান ঘয়ে বিনায়ক দামোদর সাভারকার। 1.9 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, অপশান ক্ষয় লর্ড ক্যানিং। 1.10 ভারতে প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল, অপশান কয় বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.11 ভারতে হাফটুন পদ্ধতি প্রবর্তন করেন, অপশান কয় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 1.12 ভারতে জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলে জনক নামে পরিচিত, অপশান কয় মহেন্দ্রলাল সরকার। 1.13 সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, অপশান ক্ষয় কৃষ্ণকুমার মিত্র। 1.14 এক্কা আন্দোলনের নেতা ছিলেন, অপশান কয় মাদারি পাসি। 1.15 ভারতের প্রথম মে দিবস পালিত হয়, অপশান ঘয় 1923 খ্রিস্টাব্দে। 1.16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন, অপশান ক্ষয় সরোজিনী নাইডু। 1.17 দলিত শব্দটি পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছেন, অপশান কয় মহাত্মা গান্ধী। 1.18 রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল, অপশান ক্ষয়ে 3। 1.19 রাজ্যের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন, অপশান ঘয় বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে। 1.20 দেশীয় রাজ্য ছিল না, অপশান কয় বোম্বে। এরপরে রয়েছে বিভাগ ক্ষয়ে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো। রণজিৎ গুহ। 2 নম্বর ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়, 1830 খ্রিস্টাব্দে। 3 নম্বরে বীরাষ্টমী ব্রতকে প্রবর্তন করেন, সরলা দেবী চৌধুরানী। 4 নম্বর বখস্ত আন্দোলন কোথায় হয়, বিহারের মঙ্গেরে। এবার উপবিভাগ 2.2 ঠিক ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে আনন্দমঠ উপন্যাসের সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, ঠিক। 2 নম্বরে সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ করে, ভুল। 3 নম্বরে গান্ধীজির প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় চম্পারণে, এটাও ভুল। 4 নম্বরে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা, ঠিক। উপবিভাগ 2.3 কস্তমের সঙ্গে খস্তম মেলাও। হাইড ইস্ট সুপ্রিম কোর্ট, পিটার গ্রান্ট, বাংলার ছোটলাট, উইলিয়াম অ্যাডাম, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, উইলিয়াম কেরি, শ্রীরামপুর মিশন প্রেস। উপবিভাগ 2.5 নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 রয়েছে বিবৃতি, বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব
পালন করেন। ব্যাখ্যা 3 এটাই ঠিক। এর দ্বারা তিনি হিন্দু ও মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 3 এটাই ঠিক। জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য। 3 নম্বর বিবৃতি বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 3 এটাই ঠিক। তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 4 নম্বর বিবৃতি দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি। এখানে ব্যাখ্যা 1 এটাই ঠিক। এটি নারীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে সচেষ্ট হয়। এরপরে রয়েছে বিভাগ গয়ে 3 থেকে 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে 3 রয়েছে সামাজিক ইতিহাস কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সংবাদপত্রের প্রকাশ বন্ধ করে দেয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 ডিরোজিও স্মরণীয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 মেকলে মিনিট কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 তিতুমিরের প্রধানমন্ত্রী ও সেনাপতির নাম কি? তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মঈনুদ্দিন আর প্রধান সেনাপতির নাম হচ্ছে গোলাম মাসুম। 3.6 দুদু মিয়া বিখ্যাত কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.7 গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। উত্তরটি একটু বড় রয়েছে 2 মার্কের, তবে লিখে নেবে, ভালো রয়েছে, এত পর্যন্ত লিখবে। 3.8 ইলবার বিল কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.9 ছাপা বই শিক্ষার বিস্তারে কি ভূমিকা নিয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.10 ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড বিখ্যাত কেন? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে রয়েছে তেভাগা আন্দোলন কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে রয়েছে অসহযোগ আন্দোলনে ছাত্রদের কর্মসূচি কি ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বরে রয়েছে দলিত কাদের বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 1.15 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠন করা হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 1.16 স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়?
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। উপবিভাগ থেকে বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ প্রথমেই রয়েছে ঐতিহাসিক উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার মূল্যায়ন করো। এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 বাংলার নবজাগরণের সাহিত্যের অবদান বিবৃত করো। উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 ভারত মাতা চিত্র কিভাবে ভারতবাসীর জাতীয়তাবাদ জাগ্রত করেছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ কেন গড়ে উঠেছিল। এখান থেকে শুরু করবে। এই যে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য। পরপর দেখে নাও। এতটার মধ্যে লিখবে। 4.6 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটার মধ্যে লিখবে। 7 দাগে আজাদ হিন্দ ফৌজের কার্যক্রমে নারীদের ভূমিকা কি ছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটার মধ্যে লিখবে। 4.8 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে।
এত পর্যন্ত লিখবে। 5.2 স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল? উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের অবদান লেখো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.3 জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় কেন বিজ্ঞান গবেষণার পথিকৃৎ? উত্তরটি এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। আরও একটু বাকি রয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র বসু, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।